Hello G, welcome to my another vlog after a long time. তুই ইন্ট্রোটা দিবি? আমরা হাঁটতে বেরিয়েছি সকাল বেশি না 7টা কি টাইম কটা হয়েছে 6:12। এত ঠান্ডা পড়ছে বুঝতে পারিনি, ব্ল্যাঙ্কেটের নিচে বাড়িতে বসে পিছন থেকে সূর্যি মামা উঠবে করছে। আমরা গত 1 মাস ধরে প্ল্যান করছি বেরোনোর জন্য। কি রে? তো বেরোতে তো পারছিলামই না, কারণ এই শীতের সকালে কার ঘুম ভাঙে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। রাত্রবেলা 2:30-3টার সময় ঘুম থেকে উঠে, বাট এখন থেকে ঘুম থেকে ওঠার টাইম টেবিলগুলো চেঞ্জ করতে হবে। এখানে এসে মানে কি করে শর্ট করতে পারি সেই প্রসেস করছি। এরকম যদি একটা দৌড় স্টার্ট হয়, কখন দৌড় দিতে পারবি? 5টা। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी 5টা তো দিতেই পারো। মানে একসাথে 5টা মারতে পারবি? হ্যাঁ। কি বলছিস? মানে 5 রাউন্ড একবারে ঘুরতে পারবি? হ্যাঁ। বাপরে বাপ। তুই কটা? হাফ। হাফ তো দৌড়াতেই পারবো নাকি? এখন গেছে দৌড়াতে, ওই যে দৌড়াচ্ছে। আমার অভ্যেসটা চলে গেছে না, আগে হাঁটতাম, এই কারণে প্রথম দিন তো অতটা করতে পারছি না। ও করে নিক, তারপরে আমার পালা। ওর 1 রাউন্ড হয়ে গেলে ও হাঁটবে, আমি দৌড়াবো। এখানে দাঁড়িয়ে দেখো হাঁটতে এসছে, হাঁটার নাম করে 2 মিনিট হাঁটতে পারেনি, এর মধ্যে রেস্ট। 5টা রাউন্ড মারতে পারেনি। 5 রাউন্ড মারছিস? ব্যায়াম শিখাচ্ছে লেডিসদের। কি হলো, হয়ে গেল রেস্ট? হয়ে গেছে এনার। প্রথম দিন বসে পড়েছে। কিরে শেষ? উঠ, রেস্ট নিলে আর হবে না, চল অল্প অল্প করে হাঁটি। সবাই দৌড়াচ্ছে, আমি এর আগে দৌড়েছিলাম, ও দৌড়ায়নি, তো এখানে ওকেও ছেড়ে দিয়েছি যে দৌড়া, অনেক রেস্ট নিয়েছিস। সূর্যি মামা ওইদিকে উঠে গেছে অনেকটা, দৌড়াচ্ছে। 1 রাউন্ড ও 1 রাউন্ড আমি। ফার্স্ট টাইম এসছি, সকালবেলা ওয়েদারটা এত সুন্দর লাগছে, ভালো তো লাগছে খুবই, কিন্তু যেহেতু অনেকদিন বাদে হাঁটা স্টার্ট করেছি না, তো একটু তো কষ্ট হচ্ছেই, কিন্তু 2-4 দিন হাঁটতে হাঁটতে অভ্যেস হয়ে যাবে। যে হাঁটে না সে যে দৌড়ে দৌড়ে আসছে, এটাই আমার কাছে অবাক কাণ্ড। তুই কি একবার করে দিনে ঘুমানো যাবে না, দিনে ঘুমালে সেই একই প্রবলেম হয়ে যাবে। আমি এমনিও ঘুমাতে পারবো না, তুই তো অফিসে থাকবি, আমাকেও কাজের মধ্যে থাকতে হবে, কাজের মধ্যে। না, আমি 3টা অবধি তো জেগেই থাকি, তারপরে একটু বিকালের দিকে ঘুম আসে। কখনো 3টের মাঝেও ঘুমিয়ে পড়ে কেউ একটা। না, হ্যাঁ পরে তুই ভেবে দেখ কে পড়ে। আরে ঘুমাবো না, তুই যে ক্লান্ত হয়ে গেছিস এটা দেখে ভালো লাগছে। পরবর্তীতে আমাকে আর বলতে পারবি না যে আমি হাঁপিয়ে গেছি। বেশ হাঁপিয়ে গেছিস তুই তো। ইচ্ছা করে আমাকে হাঁপালি প্ল্যানিং করে। হ্যাঁ, ইচ্ছা করে তো হাঁপালি প্ল্যানিং করে। আমি তো হাঁটছিলাম যখন ঠিকঠাকই ছিলাম, দৌড়ে আয় বলতে কি কিলো রে? এই তো তোর বন্ধু তো এখানে। मुझे अपने घर जाना है, मुझे घर जाना। আরে 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 তোর বন্ধু ডাকছে, আয়। বুঝতে পারছে না, তোকে চিনতে পারেনি। চশমা পরে আছিস তো? আমাকে চিনতে পেরেছে, তোকে চিনতে পারেনি। চশমা পরে আছিস তো? আরে বন্ধু এদিকে, ওদিকে কোথায় ডাকছিস? ও ভুলে গেছে। এই যে ব্যায়াম স্টার্ট হয়ে গেছে। তুই তো তাড়াতাড়ি আমার আগে রোগ হয়ে যাবি রে, এটা আমার খুব প্রবলেম হয়ে যাবে। তারপর আমি কার সাথে হাঁটবো? একদিনও রোগ হোস না। হাতের মুঠিগুলো কর,
তারপর সাইড কর, হ্যাঁ হ্যাঁ এরকম, ওটা পরে, ওটা কর, লাস্ট সাইড কর, টুইস্টিং কর, পায়ের গ্যাপ আরো কম দে, পায়ের গ্যাপ আরো ছোট কর, হ্যাঁ গুড। हम लोग गैस আমাদের আজকে ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে টোটাল হেঁটেছি 4509 স্টেপ। তো আমরা এরকম প্রতিদিন করে 500 স্টেপ করে আমরা বাড়াবো। তো পুরো ঘেমে সেদ্ধ হয়ে গেছি, শীত ফিট সব পালিয়ে চলে গেছে। এখন তো কোনো শীত ফিতের কোনো ব্যাপার নেই, বাস ভালোই লেগেছে, বল বেশ ভালো লেগেছে। একবার ঘুম থেকে উঠতে পারলে না আর কোনো প্রবলেম নেই। চলো আমরা রেগুলার স্টার্ট করবো, ওয়ার্কআউট করা খুব দরকার শরীরের জন্য। আমার বাইকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা বেরোবো। তো চলো বাড়ি যাওয়া যাক। রাতেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ ব্রেকফাস্টের আগে এগুলো খাওয়া খুব দরকার, যদিও খুব দরকার, বাট আমি রেগুলার একটা খেয়ে উঠতে পারি না, কারণ টাইম হয়ে ওঠে না। বাট আজকে খেয়ে নিচ্ছি। টাইম হয়ে গেছে এখন 8:30। তো খেলা স্টার্ট হয়ে গেছে, বর্ডার গাভাস্কর ট্রফি। আর খেলা মিস করা যাবে না। উইকেট আর একটা পড়ে গেছে, 79-এ 9 উইকেট হয়ে গেল। তো মোটামুটি 50 রানের যদি টার্গেট থাকে তো ইন্ডিয়া অনেকটা এগিয়ে যাবে। যেহেতু আমার চলে এসেছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে রয়েছে হলো পেটাই পরোটা। কারণ অনেকদিন ধরে আজকে হাঁটাহাঁটি করেছি, তারপরে পেটাই পরোটা খাওয়ার এটা কোনো রিজন নেই, কেউ এটাকে ফলো করো না, জাস্ট এই কারণেই খাওয়া। কারণ আমি এটা খেতে খুব পছন্দ করি, অনেকদিন ধরেই খাচ্ছি না। তো আজকে দেখলাম সকালবেলা উঠলাম যখন, তো ভাবলাম এটাকেই আজকে ব্রেকফাস্ট বানিয়ে দিই। তো এখানে পেটাই পরোটা নিয়ে আসছি, আর সাথে বর্ডার গাভাস্কর ট্রফি। খেলা দেখবো, এটা আজকে ছুটির দিন, আজকে কোনো কাজ নেই, তো এনজয়, লেটস গো। ওই দেখো লেজ নাড়াচ্ছে মানে আদর করো। চলো বাবা, টাটা টাটা, শোনো, টাটা 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 বাবা, টাটা টাটা টাটা, কুটু 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 কুটু, টাটা। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে? বলি বাবলে, বলি বাবলে, चलो टाटा। हम लोग জি তো চলে এসেছি ক্যাফে আনতে। তো এখানে এরাও রয়েছে, বন্ধু বান্ধব, এদের সাথে মিলেমিশে ক্যাফে আনতে এসেছি। অ্যাকচুয়ালি এরা ফটোশ্যুট এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছে। তো জায়গাটা অনেকদিন পরে এসেছি, বেশ ভালো পিসফুল। দেখি সাপঠাপ আছে কিন্তু ওদিকে। তো আমার ব্যাপারটা হয়ে গেছে যে আমার তো পিসফুল লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আছে। কারণ ওয়েদারটা এতটাই সুন্দর, আর হলো ভিউটা এতটা সুন্দর এখানকার। এরা এখানে বসে বন্ধু বান্ধব মিলে আড্ডা মারছে, আর আমার কাজ হলো এখানে বসে আইপিএল অকশন দেখছি। যদিও আমি বেরোনোর প্ল্যান ছিল না, বাট ওরা অনেকদিন বাদে আসলো, যার কারণে বলার কারণে বেরোলাম। অনেকদিন পর ক্যাফে একান্তের ভেতরে ঢুকেছি। আজকে এখানে বিয়ে বাড়ি আছে, ওইদিকে বিয়ে বাড়ি হচ্ছে। আমাদেরকে বলেছিল যে আজকে এন্ট্রি নেই, আমরা ক্যাফে একান্তেতে যাব বলে ঢুকে গেছি। আমি আর ওই যে উনি ওদিকে দাঁড়িয়ে আছেন, আর এই যে আমার দুটো ফ্রেন্ড। সরি গাইস, বাইরে এতটা পরিমাণে মিউজিক বাজছিল, যার কারণে আমাকে ভয়েস ওভার বসাতে হয়েছে, নয়তো কপিরাইটের একটা প্রবলেম চলে আসবে। দ্যাটস ওয়াই মিউজিকের কারণে আমি ভয়েস ওভার বসাচ্ছি। তো আমরা দুজন মিলে ওখানে ক্যাফে এখান থেকে বেশ ভালোই হাঁটছিলাম, কারণ আজকে ভিতরে কারো একটা ম্যারেজ ছিল মেবি, তো যার কারণে ওখানে বেশ ভালো জোরে মিউজিক চলছিল। তো আমরা এখানে এসে এই খেজুর গাছগুলোর এখানে বসে অনেক ফটোশ্যুট হয়েছে। ওর যে বন্ধু বান্ধবগুলো যেগুলো এসছে, ওরা একটু দূর থেকে এসেছিলো, তো ওরা ফার্স্ট টাইম আসছে, যার কারণে ওরা অনেকভাবে ফটো ক্লিক করেছে। আর আমরা এখানে এর আগে অনেকবার এসেছি, তো জায়গাটা এতটা পরিমাণে ভালো লাগে, আর এই লাইটগুলোর কারণে আরও রাস্তাটা ভালো করে ফুটে ওঠে। তো আমি ফোনের মধ্যে ব্যস্ত ছিলাম, কারণ আইপিএলের অকশন চলছিল, আমি অকশন নিয়ে ব্যস্ত ছিলাম। ও ক্যাফে এখান থেকে সোজা চলে আসি আমরা মুন্সিতে খাবারের জন্য, কারণ প্রচণ্ড পেটে খিদে পেয়েছিল। এতটা পরিমাণে আমার খিদে পেয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তো ওদেরও সবারই খিদে পেয়েছিলাম। জাস্ট চাটা খেয়ে ভাই আমার বললো চাটা হেভি হয়েছে, কারণ এখানকার চা সত্যিই ভালো হয়। এখানে ফাস্টফুড সব খাবারগুলো এতটা ভালো হয়। তো মুন্সির খাবার নিয়ে কখনোই কথা হবে না। তো ওরা সেটারই রিভিউ দিচ্ছিল, যেগুলো আমি ভয়েস ওভার বসাচ্ছি। তো চাটা খুব ভালো হচ্ছিলো। দেন আমরা ওখান থেকে আরও কুরকুরে মোমো অর্ডার করেছিলাম, দেন মিক্স চাউমিন অর্ডার করেছিলাম। ওরপরে এখানে কাবাব রয়েছে। পরবর্তীতে আমার হট ফেভারিট ছিল